নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সোমবার, আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালের আর কোনো কাজ টাজ মানে আজকে আর দেখাইনি, প্রতিদিন আর কি একই কাজ দেখাবো বলো। তো দেখো এখন কিন্তু স্নান টান করে চলে এসেছি, যা কাজ টাজ ছিল ঘরের জামা কাপড় টাপড় ধুয়ে চলে এসেছি স্নান করে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 9:30 10টার মতো বাজে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা বলো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে। তো আমি নতুন তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখন দেখো আমার কিন্তু মানে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিয়েছি। এখন এতে চলে এসেছি ঠাকুরের এইখানে। ঠাকুর দেখলেই তো ভালো করে মুছে নিলাম ঠাকুরের জায়গাটাকে, বাসন টাসনও কিন্তু ধুয়ে নিয়েছি, ফুলও তোলা হয়ে গিয়েছে আমার। তো এখন দেখো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি টেডি করেই কিন্তু পুজোতে মানে আর কি পুজোর এইখানে বসি। তো এখন দেখো চন্দনটা বেটে নিয়েছি, চন্দন ফুলের মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু সব মানে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেবো। আর আজকে জানো তো অনেকগুলো ফুল ছিল, মানে ভাবিও অনেকগুলো ফুল দিয়েছে, তারপর আমিও গাছ থেকে কিছু ফুল পেয়েছিলাম। তো অনেকগুলো ফুল থাকলে কিন্তু পুজো দিতে ভালোই হয়। আসনটা যদি সাজিয়ে পুজো দাও তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগে দেখতে। তো এখন দেখো আমার কিন্তু ওই মানে লক্ষ্মী ঠাকুর যা ছিল ওদের ফুল দেওয়া হয়ে গিয়েছে। এখন এই গুরুদেবকে ফুল দিয়ে নেব, তারপরে কিছুটা ফুল রাখবো, কারণ বাইরে তুলসী তলা আছে, শিব ঠাকুর আছে, ওইখানে কিন্তু দিতে হবে। তো এদিকে দেখো পুজো দিতেই খুব বৃষ্টি হচ্ছিল। দেখলে তো কেমন বৃষ্টি, মানে বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না, এত রৌদ্র উঠেছিল। কিন্তু দেখো ফট করে বৃষ্টি আসলো। তার রান্নার গ্যাস ট্যাস বন্ধ করে মানে দৌড়ে ছাদে গিয়ে সব জামা কাপড় নিয়ে আসলাম। দেখো 2 মিনিট মানে 5 মিনিটও ছিল না, বৃষ্টিটা কিন্তু কমে গিয়েছে, এত বৃষ্টি হলো। তো এখন দেখো আবার জামা কাপড় বাইরে মেলতে হবে। তো এখন এসে আবার রান্নাটা বসিয়ে দিলাম। আর ছেলে ওইদিকে দেখলেই তো বাইরে খেলছে। তো এদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু প্রায় মানে হাফ করে নিয়েছি। এখন শুধু ডিম মামলেটটা করলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের সাথে আর পুরো রান্নাবান্নাটা আজকে শেয়ার করিনি, আজকে সিম্পল কিছুই রান্না করেছি। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি কি রান্না করেছি। তো রান্নাটান্না অর্ধেক করে তো কিছুটা জামা কাপড় শুকিয়েছিল সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি, আর কিছুটা মানে ভেজা ছিল সেইগুলো আবার বাইরে দিয়ে আসলাম। ভাঁজ টাজ করে জামা কাপড়, তারপরে যে ছেলের ক্রিম টিরিম সব রেডি করে রাখলাম, ওকে স্নান করাবো। ভাবলাম কি স্নান করার আগে ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিই, রান্নার পরে তো একটু ঘরটা ঝাড়ু দিতে হয়। সকালে যতই ঘর ঝাড়ু দিয়ে মুছি না কেন, ছেলে খেলে তারপরে মনে করো রান্না টান্না হয়, তো এক ঘরের মধ্যে নোংরা কিন্তু হয়। ওইদিকে দেখলেই তো ছেলে কি খাচ্ছিল জন্য ওইখানে বসেছিল, তো ওকে কিন্তু স্নান টান করে এনেছি। ও একটু খেলছে, ততক্ষণ আমি ডিমটা মানে মামলেট করে নিই, তারপরে কিন্তু ওকে ভাতটা খাওয়াবো। শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা দিইনি, যেহেতু ছেলে খাবে সেই কারণেই কিন্তু একটাই ডিম করব, ছেলে খাবে তো সেই কারণে, ছেলে আর ওর বাবাই খাবে। আমি অত ডিম খাই না, কারণ আমার ডিমে অ্যালার্জি। তো একটু লবণ দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মানে ডিমটা ফেটিয়ে নেব। আর ওইদিকে দেখলেই তো কড়াইটা বসিয়ে দিয়েছি, ডিমটা এসে করতে ততক্ষণে কড়াইটা গরম হয়ে যাবে। তো একটু তেল দিয়ে কিন্তু ডিমটা ভেজে নেব। তো দেখো তেলটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য ডিমটা কিন্তু ভালো ছড়ায়নি, মানে প্রথমে একটু দিতে লাগে কিন্তু বেশি হয়ে গিয়েছিল। তো ডিমটা ভেজে নিব, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো। ছেলেকে ভাত খাওয়াতে ওদিকে অভিও চলে আসবে, মানে সময় হয়ে গিয়েছে অভি আসার। তো এদিকে খেতে ছেলেকে খাওয়াতে অভিও চলে আসবে, অভিকেও ভাতটা দিয়ে কিন্তু আমিও ভাতটা খেয়ে নেব। তারপরে আর কি যা কাজ থাকে সেইগুলো করব। তো দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে ছেলের জন্য ভাতটা বেড়ে নেব, তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো। ওকে খাওয়াতে একটু বেশি সময় লাগবে, তো ওর জন্য ওকে আগে খাইয়ে দিব। তো দেখো ওকে খাইয়ে দিচ্ছি, তো আমি বললাম বাবা আমি খাইয়ে দিই। ও কিন্তু মাখছে, মা মানে ও নিজেও একটু খাচ্ছে, আমি একটু খাওয়া দিচ্ছি, আর বলছে কি মা খুব টেস্টি, এই জন্য মানে হাত দিয়ে এরকম আর কি দেখালো। তো সব ভাতটা যদি খায় তাও পেটটা ভরবে বলো, কিন্তু খেতে চায় না। তো আমি মানে একটু বকে ভাতটা খাওয়ালাম, বললাম বাবা খাও তাহলে কিন্তু পেটে থাকবে, নাহলে কি বলো তো শুধু দুধ বিস্কুটই খেতে চায়। ওই জন্য কিন্তু ডিমটা ভেজে দিলাম। তো দেখো বকা দিয়ে কিন্তু আমার ভাতটা খাওয়ানো হয়ে গিয়েছে। এদিকে অভিও চলে এসেছে, অভির সাথে কথা বলছিলাম। আর তারপরে কিন্তু ছেলেকে যে জল খাইয়ে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আর তারপরে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি, কেন বলো তো মানে
কি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। তো যে জামা কাপড় থাকে সেইগুলো তুলে এনে সন্ধ্যা বাটি টাটি দিয়ে সন্ধ্যার দিকে কিন্তু চাটাও খেয়ে নিয়েছি। এখন আর কি যে কালামাল খরচা এনেছিল সেইগুলোই কিন্তু এখন গুছিয়ে নেব। চাল টাল কিন্তু মানে দামে আর কি বালতিতে ভরে নিয়েছি। এখন এই তো আর কি যা সবজি টবজি এনেছে সেইগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো ঝুড়ি টুড়িগুলো কিন্তু একবার পরিষ্কার করে মানে সেদিনই ধুয়েছিলাম। তো দেখবে ঝুড়ি টুড়িগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে সবজিগুলো। এখন দেখো গুছিয়ে রাখছি লঙ্কা পেঁয়াজ, তারপরে আর যা টুকটাক সবজি এইগুলো এনেছে। তারপরে তোমার এই যে গালামাল যা খরচা থাকে সেইগুলো কিন্তু এনেছে। তো এখন এই সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা পরিষ্কার করে তারপরে আরেকবার রাত্রে স্নান করব, কারণ যে গরম পড়েছে। এখন এই ঘরের ফ্যান অফ করে কাজ করছি, এইগুলো করে তারপরে কিন্তু ঘরটা মুছবো, কারণ ওই চালের ওই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো নোংরা বেরিয়েছিল। আর এগুলো করার পরে যদি একটু ঘরটা না গুছাই তাহলে দেখবে কেমন একটা মানে এইখানে ভাত টাত খাবো তো কেমন একটা লাগবে। সেই কারণে কিন্তু ঘরটা মুছে নেব। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। আর এই যে তোমার সবজিগুলো কী করবো বলো তো, টমেটো, তারপর হচ্ছে তোমার পটল টটল এইগুলো কিন্তু একটা প্লাস্টিকে বেঁধে রেখে দেবো, নাহলে মানে কি মানে শুকিয়ে যায়। গরমের দিন তো ফ্যান ট্যান চলে, সেই কারণেই কিন্তু শুকিয়ে যায়। তো এদিকে দেখো সব কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে। আর এই দামটার মধ্যে ভাবছি কি যে তোমার যার জিনিসগুলো বেশি বেশি হয় আর কি, যে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মানে যা প্যাকেট জিনিসগুলো যা বেশি বেশি হয় কৌটায় ভরার পরে সেইগুলোই কিন্তু আমি এই দামটার মধ্যে ভরে রাখবো। না এই কৌটাটার মধ্যে রাখতাম, এই কৌটাটা একটু মানে ছোট হয়ে যায়, তো জিনিসগুলো ভালো মতো মানে কি এই কৌটাটার মধ্যে হয় না। সেই কারণে ভাবলাম এই কৌটাটা ধুয়ে দেবো, এটাতে কিছু একটা অন্য কিছু রাখতে পারবো। এই বড় ড্রামটার মধ্যেই কিন্তু সব কিছু রেখে দিলে সুবিধা হবে। মানে একটার মধ্যে যদি সব কিছু থাকে না ভালো হয়, বারে বারে অন্য অন্য কিছু মানে ড্রাম খুলতেও লাগে না, খুঁজতেও লাগে না। তো দেখো এই বনটাও কিন্তু এটার মধ্যে ভরে রাখছি, পরে বনটা একটা কৌটাতে ভরে রাখবো। চিনিও এনেছে, তো ভাবলাম কি চিনিগুলো কৌটাতে মানে শেষ হয়ে গেছে, তো একটু ভরে নিই, মানে একটু একটু ভরে নিই যতটুকু লাগে, কয়দিন যায়। তারপরে কিন্তু আবার শেষ হলে আবার ভরে নিই, একদম ভরি না। তো একটু ভাবছিলাম ভরে নেব, কারণ শেষ হয়ে গেছে এটার মধ্যে, সেই কারণেই কিন্তু ভরে নিচ্ছি। আর যতটুকু বাঁচবে এই ড্রামটার মধ্যেই রেখে দেবো। তো দেখো এই যে সার্ফ সাবানগুলো কিন্তু আমি এটার মধ্যে রেখে দিই। কেন বলো তো, সার্ফ সাবান যদি ওইটা বড় ড্রামটার মধ্যে মানে যেটার মধ্যে সব মশলা টশলা রাখি ওইটার মধ্যে যদি রাখি না, তাহলে দেখবে সার্ফ সাবানের কেমন একটা গন্ধ আছে না, সেটাও কিন্তু এই মশলার মধ্যে থেকে মশলা প্যাকেটে হয়ে যেত, তখন একটা কেমন লাগবে, সার্ফ সার্ফ গন্ধ করবে। একবার এই সয়াবিনের মধ্যে এরকম হয়েছিল, সার্ফের মানে প্যাকেট রেখেছিলাম সয়াবিনের প্যাকেট আর সার্ফের প্যাকেট, সয়াবিনটা রান্না করেছি পুরো সবজিটাই আমি ফেলে দিয়েছিলাম, কারণ পুরো সবজিটা দিয়ে সার্ফ সার্ফ গন্ধ করছিল। এদিকে দেখো সব কিছু কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে, এখন সব জায়গা মতো রেখে দেবো সবজি টবজি। আর ছেলে দেখলো যে চিনি ভরলাম মানে কোটাতে, সেই জন্য চিনির জন্য বায়না করছে, তো আমি একটু চিনি ওকে দিয়ে নিলাম, নাহলে তো সারাক্ষণে আমার কাজের এখানে এসে ঘ্যান ঘ্যান করবে চিনির জন্য। তো বেশি দিনই একটু দিয়েছি। তো এখন দেখো সব কিন্তু আমার মানে গোছানো হয়ে গিয়েছে, এখন ভালো করে ঘরটা ঝাড়ু দেবো, তারপরেই কিন্তু ঘরটার মুছে তারপরে যাব স্নান করতে। কিন্তু বাইরে কতগুলো মানে নোংরা ফেলে দিয়ে এসেছি, এখন আবার এই যে কতগুলো নোংরা হয়েছে সেইগুলো ফেলে দেব, তারপরেই কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল এই কাজগুলো করতে করতে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পাশে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।